আসসালামু আলাইকুম। এ কোন বাংলাদেশ? টপ অর্ডারে একে একে সবাই ব্যর্থ। সবশেষে দায়িত্ব আসে রিশাদ হোসেনের কাঁধে। তিনি কিছুটা চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি। শেষমেশ সিরিজ জিতে নেয় যুক্তরাষ্ট্র। चीटिंग 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 करता है तू। এ যেন বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা। তাই তো সিরিজ হারিয়ে এখন হোয়াইট ওয়াশের সামনে লর্ড বাহিনী। চাপে পড়া বাংলাদেশকে একাই টেনে তোলার চেষ্টা থাকিবের, কিন্তু তিনিও 23 বলে 30 রান করে সাজঘরে ফিরে আসলে 145 রানের টার্গেটই বাংলাদেশের সামনে 250 রানের মতো মনে হচ্ছিল। 145 রানের লক্ষ্য তাড়া করতেই যাদের এই অবস্থা, তারা নাকি আবার খেলবে বিশ্বকাপ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যুক্তরাষ্ট্রের মতো একটা ছোট দলের বিপক্ষেই যদি এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বাংলাদেশ, তাহলে তো বিশ্বকাপে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার সামনে এদের কি অবস্থা হবে একবার চিন্তা করুন তো। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আসলে অভিজ্ঞতার যে একটা মূল্য, সেটাই দিতে জানে না আমাদের মায়ের দোয়া ক্রিকেট বোর্ড। যদি দলে তানজিম সাকিবের জায়গায় সাইফুদ্দিনকে দলে নেওয়া হতো এবং মেহেদী মিরাজ অথবা যদি তামিমকে অবসর ভেঙে ফিরিয়ে আনা হতো, তাহলে হয়তোবা খেলার রেজাল্ট কিছুটা ভিন্ন হলেও হতে পারত। कंट्रोल कंट्रोल। তাই মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের কাছে সকলের একটাই দাবি, সময় থাকতে এখনো যোগ্যদের মূল্য দিতে শিখুন। না হলে আর কিছুদিন পর বাংলাদেশ দল উগান্ডা, নাইজেরিয়া, এমনকি জাপানের সাথেও হারতে হবে। তাই সময় থাকতে যোগ্যতার মূল্য দিতে শিখুন। তামিমকে অবসর ভেঙিয়ে ফিরিয়ে আনুন এবং অধিনায়কত্বের দায়িত্ব দিন। ক্রিকেট ও ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।